রাজধানী ঢাকার মালিবাগ রেলগেট থেকে বাসাবোর সড়কে চলছে সংস্কারের কাজ। এমন কথা বলা হলেও কার্যত নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কে উন্নয়নের নামে সংস্কারের কাজ লম্বা সময় যাবৎ বন্ধ হয়ে আছে। আর তাই এই সড়কে চলাচলকারীদের জন্য যানজট, ধুলোবালি আর অস্বাস্থ্যকর পরিবেশ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। উন্নয়ন কিংবা সংস্কারের নামে সড়কটিতে যত্রতত্র খোরাখুরি, সড়কের মাঝে অপ্রয়োজনীয় ডিভাইডার সহ নানা কারণে সকাল থেকে রাত পর্যন্ত জ্যামের কবলে পড়তে হচ্ছে যান চালক, যাত্রী ও পথচারীদের। পথচারীরা জানান, মালিবাগ রেলগেট থেকে সড়ক পারাপারে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনায় পড়তে হচ্ছে তাদের। পথচারী ও চালক যাত্রীরা জানান, এই সড়কটির আশেপাশে মালিবাগ রেলগেট এলাকায় প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যানজটের কারণে মৌচাক, মগবাজার সহ এর আশেপাশের এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। গুরুতর এই সমস্যার দ্রুত সমাধান চান নগরবাসী। এ রাস্তাকে সবসময় জ্যাম লাগে নাকি সন্ধ্যায় জ্যাম থাকে? সন্ধ্যার সময় বেশিরভাগ থাকে। সন্ধ্যার সময় বেশিরভাগ থাকে। কারণটা কি? কারণ ড্রাইভারদের অনিয়মিত গাড়ি চালানো, ট্রাফিক ব্যবস্থার একটু দুর্বলতা আছে, এটাই মূল কারণ। না, অনেকে বলছেন যে রাস্তায় কাজ চলছে। হ্যাঁ, কাজ তো সারা ঢাকা শহরটাই এরকম করে রাখছে। এই মালিবাগ থেকে বাসাবো পর্যন্ত ঢাকার রাজধানীতে এটা চরম একটা জ্যাম পড়ে, অনেকের সমস্যা হচ্ছে। যদিও সংস্কারের কাজ চলছে রাস্তায়, আসলে কি এটা কতদিন চলবে আর কিভাবে আপনারা এই দুর্ভোগ সহ্য করছেন? আশা করি খুব দ্রুত হয়ে যাবে, কারণ 5ই আগস্টের পরে এদিকে কোনো কাজ টোটালি বন্ধ আছে, মানে কাজ হচ্ছে না। তো বর্তমানে ওদিকে একটু কাজ শুরু করেছে, আশা করি খুব দ্রুত এই কাজ শেষ হয়ে যাবে। প্রায় 15 মিনিট। কোথা থেকে আসছিলেন? আমি আসছি হচ্ছে খিলগাঁওয়ের গেট থেকে। এখানে যে জ্যাম, এটা আসলে কতদিন ধরে চলছে? আপনারা যদি এখানে যাতায়াত করেন, এটার ব্যাপারে আপনাদের কোনো বিষয়ে কি আছে কিনা? এটা তো এই কাজ তো দীর্ঘদিন ধরে চলছে, এখন যতদিন ধরে এই কাজ চলবে ততদিন এরকম জ্যাম পোহাতে হবে কিনা ভাবছি। তবে যেটা আমাদের মনে হয় যে ট্রাফিক ব্যবস্থাপনাটা যদি আরো একটু উন্নত করা যেত, যেখানে এইসব কাটাকাটির কাজ চলে, তাহলে জ্যামগুলো আর একটু সহনীয় পর্যায়ে আসতো। আমাদের অনেক সমস্যা হচ্ছে, যানজট ঠেলা, যাত্রীদের কষ্ট, আমাদের কষ্ট, ঘুম থেকে আমরা আবার আসি আবার যাই। মানে আপনাদের অনেক সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমাদের অনেক সমস্যা হচ্ছে, রাস্তার কাজটা দ্রুত হলে আমাদের ভালো হবে। আর কি পর্যন্ত এই রাস্তা খুঁড়ে খুঁড়ে অবস্থা? আমাদের এখানে তো জামের কারণে অনেক সমস্যায় আছে বাজারের ভিতরে, তাই এখন তো হালকা পাতলা জাম আছে, এখন তো জাম নাই। আবার মাঝে মাঝে জাম লাগে, মানুষের অনেক সমস্যা হয়, এখানে বলার আর কিছু নাই। এখানকার রাস্তাঘাটের যে অবস্থা, এটা কাজ 5ই আগস্টের পরে আর কোনো কাজ চলতেছে না। এভাবে তো অনেকের সমস্যা হচ্ছে, রেলগেট থেকে শুরু করে বাসাবো পর্যন্ত। তো ভোগান্তি অনেক দিন ধরে, পরে বছর খানিকের উপরে, 5ই আগস্টের আগে থেকে এটা বন্ধ, এই রেল লাইনটা বন্ধ, কোনোটাই কাজ হয় না। কলেজ আছে, স্কুল আছে, সবই সমস্যা। ওই দিন একটা লোকও মারা গেছে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। কিভাবে মারা গেছে? ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়, এখন তার গেট নাই, কিন্তু মানুষ তো চলাচল করে, অসুবিধা হয় মানুষের। এখান থেকে সকাল থেকে রাত্রে 11টা পর্যন্ত এরকম যেমন লাগেই থাকে। এটা এটা কাটিয়া একবারে মনে করেন শেষ করে বলেছে, আর রাস্তাঘাটের কাম তো হইতেছে না, আবার কাটিয়া খুললে মনে করেন ফেলাই দিতেছে, রিক্সা পর্যন্ত একটা যাইতে পারে না। এটা কি পর্যন্ত? এখানে মনে করেন একবারে বৌদ্ধ মন্দির মেন রোড পর্যন্ত, বাসাবো ব্রিজের ঢাল পর্যন্ত, আর মালিবাগ এই যে কমিটি সেন্টার পর্যন্ত। কি রাস্তার কাজ করার কারণে সমস্যা নাকি এটা আসলে কৃত্রিম একটা সংকট? আমার তো মনে হয় রাস্তার কাজ করার কারণেই হতে পারে, আর কৃত্রিম সংকট যেটা কিছু গাফিলতি তো থাকতেই পারে যারা কর্মরত আছে। কি পর্যন্ত জ্যাম? মালিবাগ থেকে বাসাবো পর্যন্ত? সায়দাবাদ থেকে তো আবুল হোটেল পর্যন্ত পুরোটাই জ্যাম থাকে মোটামুটি। জ্যাম কি সবসময় সন্ধ্যাবেলা হয় নাকি যে কোনো সময়? পিক টাইম গুলোতে বেশি হয়, আর সারাদিন টোটালি থাকে কম বেশি। রাস্তাঘাট ভাঙাচুরা, কাজ করতেছে, এর লেগে যানজট। এটা বহুত দিন ধরে ভালাই রাখছে, কাম হয় না, এই জন্য। কি কাজ চলতেছে এই রাস্তায়? ওই এলিভেটেড স্প্রেডের কাজ করতেছে। সন্ধ্যাবেলায় বেশি জ্যাম হয়? প্রত্যেকদিন সন্ধ্যায় আসর থেকে এসা পর্যন্ত জ্যাম হয় বেশি। এর ফলে আপনাদের কি সমস্যা হয়? সন্ধ্যার টাইম জ্যাম জট হয়, আমরা তো নাইটে গাড়ি চালাই, সন্ধ্যার সময় গাড়ি চালাই,
আমগো জ্যামই হয়। মালিবাগ রেলগেট থেকে বাসাবো পর্যন্ত এই সড়কটিতে প্রতিদিনই সকাল থেকে রাত 11টা পর্যন্ত জ্যামের ভোগান্তি পেতে হয় যাত্রী, পথচারী এবং চালকদের। এখানকার স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, রেলগেটে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বেশ কয়েকদিন আগে এখানে দুর্ঘটনায় একজন মানুষ নিহত হয়েছে। রাস্তার সংস্কারের কাজ কবে চলবে এবং কবে থেকে এই কাজের সমাপ্তি ঘটবে সেটাই যেন সবার প্রশ্ন। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা।